হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ফিচার সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা যদি শুরু করে দেই, দেখেন এখানে ৭টা স্লাইড রয়েছে। তো এটাকে আমরা যদি প্রেজেন্টেশন ভিউতে চলে যাই বা স্লাইড শোতে চলে যাই, আমরা যদি এখানটায় দেখি, দেখেন এই ধরনের একটা স্লাইড শো বা এই ধরনের একটা ট্রানজিশন আসবে অ্যানিমেশন সহ। আপনি এইভাবে করে আপনার সামনে যারা দর্শক থাকবে বা আপনার যারা যে পরিবেশে আপনি এই স্লাইডগুলোকে প্রেজেন্ট করবেন, সেখানটায় দেখেন এই ধরনের একটা অ্যানিমেশন সহ, জাস্ট এটা একটা ডেমো, এইভাবে স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এটা হলো এক ধরনের একটা প্রেজেন্টেশন হলো, একদম বুঝতেই পাচ্ছেন একেবারে শর্টকাট। তো এবং যেটা আমরা বেসিক্যালি করি, যেটাকে লিনিয়ার স্লাইড শো বলা হয়, এই রকম করে একটার পর একটা স্লাইড আসবে এবং একটার পর একটা স্লাইড চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে বেসিক বিষয়। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু অন্য স্টাইলে, গতানুগতিকের বাইরে আমরা এটাকে প্রেজেন্ট করতে চাই, তাহলে কি করব? এই জন্য আমরা যেটা করব, এই যে দেখেন বেসিক্যালি আমাদের উপরে ট্যাব দেয়া আছে, হচ্ছে গিয়ে ইনসার্ট একটা ট্যাব দেয়া আছে। এই ট্যাবে যখন ক্লিক করব, দেখেন এখানে আপনার জুম একটা অপশন থাকবে। তো এই জুমে যখন ক্লিক করবেন, তখন কয়েকটা এই জুমের আবার কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে সামারি জুম, আর একটা হচ্ছে স্লাইড জুম, আর একটা হচ্ছে সেকশন জুম। তো আপাতত সেকশন জুমটা এখানে ডিসেবল করা আছে, কারণ আমরা এখানে সেকশন ওয়াইজ অ্যারেঞ্জ করি নাই। তো সামারি জুমে আমরা যখন ক্লিক করব, তখন কি হবে? তখন দেখেন এটা অটোমেটিক আপনার যে কয়টা স্লাইড আছে সেটা এখানে শো করবে। তো আমরা এখানে সিলেক্ট করে দিব যে আমরা সামারিতে কোন অংশগুলো দেখাইতে চাচ্ছি। আমরা বেসিক্যালি আমাদের সামারিতে আপনি গ্রুপ গ্রুপ ভাগ ভাগ করে ফেলতে পারেন, যে এই সামারিতে বা এই সেকশনে শুধুমাত্র এই 3টা স্লাইডকে দেখাবো বা শেষের 4টা স্লাইডকে দেখাবো, এভাবেও করে আপনি সিলেক্ট করতে পারেন। বাট আমি সবগুলোকেই সিলেক্ট করে ফেলছি। তো আমি যখন ইনসার্ট দিব, দেখেন নতুন উপরে কিন্তু অটোমেটিক আরেকটা স্লাইড ক্রিয়েট হয়ে গেছে এবং উপরে লেখা আছে সামারি সেকশন, এবং এগুলোকে আলাদা আলাদা সেকশন হিসেবে সে ভাগ করে ফেলছে এবং নতুন স্লাইডটা আমার সামনে এইভাবে ওপেন হচ্ছে। আমি এখানে একটা টাইটেল দিতে পারি, যেমন আমার যে বিষয়বস্তু সেটার উপরে হাউ টু আর্ন ফ্রম অনলাইন, এরকম হয়ে গেল। এখন যদি এইটাকে আমরা এখন প্রেজেন্টেশন মোডে চলে যাই বা স্লাইড শোতে, তখন কিভাবে আসবে? দেখেন আমি এখানে চলে আসলাম। তো দেখেন এখন প্রেজেন্টেশনের লুকিংটা কিন্তু ডিফারেন্ট। একটা যে স্লাইডগুলো আগে যেভাবে আসতো, এখন সেটি জুম আকারে আসবে। দেখেন আবার ব্যাকে চলে গেল, এর পরের স্লাইডটা চলে আসলো। অটোমেটিক এই ট্রানজিশন বা এফেক্ট গুলো পাওয়ার পয়েন্ট থেকে সেট করা হয়েছে। দেখেন আবার ব্যাকে গেল এবং 3 নাম্বার স্লাইডটা চলে আসলো। তো এটা হলো একটা প্রসেস। তো এইভাবে করে আপনি জুম আপনার প্রেজেন্টেশনে সেট করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা স্লাইড আপনার একটার পর একটা প্রেজেন্ট হবে, এবং যখন সবগুলো হয়ে যাবে, আমি যদি আবার চলে যাই একটু, যদি দ্রুত গতিতে, যেমন আমি এইখান থেকে শুরু করতে চাচ্ছি, তো এখান থেকেই দেখেন যেটাতে ক্লিক করব সেখান থেকেই শুরু হলো। শুরু হয়ে আবার ব্যাকে চলে গেল, তারপরেরটা আবার চলে আসলো, এরপরে এটা আবার ব্যাকে চলে গেল। যখন আমার ওই স্লাইডের, এই পার্টিকুলার স্লাইডের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো যখন প্রেজেন্ট করা শেষ, তখন এটা ব্যাকে চলে যাবে। যখন সবগুলোই শেষ, তখন এখান থেকে এক্সিট হয়ে যাবে। দেখেন অটোমেটিক এক্সিট হয়ে গেল। তো এইখানে একটা ঝামেলা আপনার কাছে মনে হতে পারে, যে আমি তো একটা স্লাইড দেখানোর পরে আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আবার আসতেছি। এটা আপনার ভিউয়ারদের কাছে অনেক সময় বোরিং হতে পারে। তো আমি চাচ্ছি যে একেবারে ফরওয়ার্ড হইতে থাকবে, আবার ব্যাকে যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন ধরেন এটাকে আমরা ডিলিট করে দিলাম উপর থেকে, এবং এই যেগুলোকে দেখেন আপনি রাইট ক্লিক করলে উপরে লেখা আছে রিমুভ সেকশন, রিমুভ হয়ে গেল। এই যে সেকশন 1 এ রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে রিমুভ সেকশন অ্যান্ড স্লাইড, সব ডিলিট হয়ে যাবে। আর আমি চাচ্ছি রিমুভ অল সেকশনস। দেখেন এখানে যে সেকশন কথাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। তো এই উপরে আসার পরে আমি এখানে হোমে চলে আসলাম। হোমে আসার পরে এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিলাম, অথবা আমি এখান থেকে এই যে এই স্লাইডটা নিলাম, টাইটেল অনলি, এটা নিয়ে আমি উপরে সেট করলাম। এরপর আমি কি করব, আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আবার জুমে চলে গেলাম। এরপরে জুম, এবারে আগে আমরা তো এই অপশনটা সিলেক্ট করেছিলাম সামারি জুম, এখন হচ্ছে স্লাইড জুম, অর্থাৎ আমি ম্যানুয়ালি আমার মতো করে সিলেক্ট করব। তো এখনো আবার আগের মতো করে সিলেক্ট করতেছি, সবগুলোই সিলেক্ট করলাম, ইনসার্ট দিয়ে দিলাম। দেখেন এখন এগুলো আমার এই যে উপরের স্লাইডে চলে আসছে, প্রত্যেকটা স্লাইড এখানে চলে আসছে। এখন আমি এগুলোকে একটু, সবগুলো একটার সামনে আরেকটা, এই জন্য আপনি পেছনের স্লাইডটা কিন্তু দেখতে পারবেন না যদি এভাবেই রেখে দেন। তো এখানে যতগুলো স্লাইড আছে আপনি সেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে অ্যারেঞ্জ করে ফেলেন। অ্যারেঞ্জ করে এমনভাবে অ্যারেঞ্জ করেন যাতে করে এটার ভিউটা সুন্দর হয়।
এরকম আমি করলাম এবং এখানে মাঝখানে এটাকে নিয়ে আসলাম এবং এগুলো অ্যালাইন আপনি সিলেক্ট করতে একটু সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এখানে আপনার অপশন আছে ফরম্যাট থেকে অ্যালাইন থেকে এই যে মিডলে, অর্থাৎ এগুলো সব একই অ্যালাইনে চলে আসলো। আবার অ্যালাইনে চলে গেলাম, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, অর্থাৎ ডানে বায়ে সমান চলে আসবে। এটা যা আছে তাই। এই নিচের তিনটার মধ্যে দেখেন এক একটা এক এক দূরত্বে আছে, তো এই দূরত্বগুলোকে আমি এক দূরত্বে আনতে চাচ্ছি। দেখেন ভার্টিক্যালি এক সাইড যে চলে আসলো, পুরো হরিজন্টালি আমি চাচ্ছি সবগুলোর মাঝে একই গ্যাপ থাকুক। দেখেন সবগুলো একই গ্যাপে চলে আসলো। আমি এখানে একটা টাইটেল দিতে পারি, সেম টাইটেল, হাউ টু আর্ন ফ্রম অনলাইন, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বড় করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। সেন্টার থেকে আমরা এখান থেকে এটাকে নিজেদের মতো অ্যালাইন করে নিলাম। এখন যদি আবার আমরা এটার প্রেজেন্টেশন ভিউতে চলে যাই বা স্লাইড শোতে, তাহলে কিভাবে আসবে? দেখেন এই অবস্থায় আসবে। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে স্পেস বার অথবা অ্যারো কিগুলো যদি প্রেস করি, প্রথমে আমার প্রথম স্লাইডটা চলে আসলো। দেখেন প্রেজেন্টেশন হচ্ছে, হওয়ার পরে দেখেন অটোমেটিক সেকেন্ড স্লাইড সে খুঁজে বের করবে, খুঁজে ফরওয়ার্ড হইতেছে, এখন আর ব্যাকে যাচ্ছে না। দেখেন এর পরেরটা যেখানে আছে সেখানে চলে গেল, পরের স্লাইডটা চলে আসলো। এই দেখেন এরপরে যেটা দরকার সেটা সে আপনার ফ্রন্টে নিয়ে আসবে। এরপরে এইটাতে চলে আসলো, দেখতেই পাচ্ছেন একটার পর একটা স্লাইড, অর্থাৎ অ্যারেঞ্জ আপনি আপনার মতো করে যেখানেই রাখেন না কেন, যখন স্লাইড ভিউ শেষ তখন এটা এক্সিট হয়ে গেল অটোমেটিক। আপনি এখানে এলোমেলো সাজাইলেও কোনো সমস্যা নাই, এটা আমি এখানে দিলাম, এটা এখানে দিলাম। কিন্তু আমি যখন সিলেক্ট করছিলাম, এখানে সিলেক্ট করার সময় আপনাদের অবশ্যই খেয়াল আছে যে জুমের থেকে আমি যখন সিলেক্ট করি তখন এইখানে কিন্তু আমার স্লাইডগুলোকে যেভাবে অ্যারেঞ্জ করা আছে, আমি যখন ভিউ মোডে চলে যাব তখন কিন্তু এই প্রেজেন্টেশন আমাকে ওই সিরিয়াল ধরেই করবে। আমি এই স্লাইডে কোনটা কোনখানে অ্যারেঞ্জ করছি সেটা আসলে বিষয় না, আমার সিস্টেম থেকেই পাওয়ার পয়েন্ট নিজের থেকেই এই স্লাইড কোনটা আগে সিরিয়াল, অর্থাৎ এই যে এইখানে আমার যে স্লাইডগুলো লেফট সাইডে যেভাবে সিরিয়াল করা আছে ঠিক ওইভাবে একটার পর একটা আসবে। এইখানে আমি কিভাবে আমি অ্যারেঞ্জ করেছি বা কোনটার পরে কোনটাকে সিরিয়ালি রেখেছি সেটা আসলে বিষয় না। তাহলে পরে কি করা যায়, আমরা চাইলে এই যে এইখানে যে সাদা এই অংশটা আমরা ডিলিট করে দিতে পারি। এই যে এইখানে যেটুকুন আছে এইটুকুনও আমরা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা হোমে চলে যাই, হোমে গিয়ে এইখানে আমরা রিসেট করতে পারি, রিসেট দিয়ে দিলাম, আবার আগের অবস্থায় চলে আসলো। অথবা আপনি যদি চান যে একেবারে ব্ল্যাঙ্ক স্লাইড নেবেন, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড নেন, ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এইখানে যা আছে এটা আমরা সব সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করে এইখানে বসাই দেই, বসাই দেওয়ার পরে উপরে এটা আমরা ডিলিট করে দিই, আমরা চাচ্ছি না ডাইনে বায়ে কোনো বার থাকবে। এখন যদি আমরা প্রেজেন্টেশন মোডে চলে যাই তাহলে কি হবে, দেখেন আমার ওই একই এফেক্ট কাজ করতেছে কিন্তু, তাই না? তো আগে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল বা টাইটেল দিছিলাম সেটা আর এখন নেই, কিন্তু আমার দেখেন অ্যারেঞ্জ কিন্তু হচ্ছে, বাট এটার এফেক্ট ট্রানজিশন লুকিংটা কিন্তু আগের থেকে অনেক ক্লাসিক এবং গর্জিয়াস লাগতেছে, অর্থাৎ একটা জুম এফেক্ট দিয়ে আপনার সামনে একটার পর একটা স্লাইড আসতেছে। তো আপনি এইভাবে করে আপনার প্রেজেন্টেশনটাকে যদি প্রেজেন্ট করেন কোনো মিটিং হোক বা আপনার কোনো প্রতিষ্ঠানে হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু এই লুকিংটা অনেক ভালো লাগবে, আমরা যে গতানুগতিক যে প্রেজেন্টেশন করে থাকি সেই দিক থেকে। তো এই ছিল পাওয়ার পয়েন্টের এই একটা ফিচার যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।